নমস্কার বন্ধুরা, দিলীপ কিচেনে স্বাগতম। শোল মাছ ভুনা। আর এই শোল মাছ ভুনা একবার খেলে মাংস খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি এই শোল মাছ ভুনা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শোল মাছ ভুনা খেতে খুবই মজা লাগে। আর এই যে মরিচ, এই মরিচটা ডলে ভাত খেতেও খুব মজা লাগে। তো বন্ধুরা, দেখে নিন কীভাবে আমি মজার স্বাদের শোল মাছ ভুনা করছি। শোল মাছ ভুনা করার জন্য আমি প্রথমেই বাগানে এলাম কিছু টাটকা মরিচ নিতে। এই মরিচগুলো তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আর মরিচগুলো খেতে খুব ভালো লাগে ভাতের সাথে। আর প্রচণ্ড রোদ বাইরে, তারপরও আমি কিছু মরিচ ছিঁড়ে নিচ্ছি আমার গাছ থেকে। আর খুবই ভালো লাগে নিজের বাগান থেকে, নিজের গাছ থেকে মরিচ তুলতে। অনেকগুলো টাটকা মরিচ আমি ছিঁড়ে নিলাম। এই যে এখানে কিছু কালো মরিচও আছে। তো নিজে একটু বাগান করলে ভালো, কিছু টাটকা শাকসবজি খাওয়া যায়, আর নিজের বাগান থেকে তুলতেও ভালো লাগে। এই যে এখানে বিলাতি ধনিয়া পাতা আছে, অর্থাৎ বড় ধনিয়া পাতা। এই যে ছোট ছোট যে ফুল আসছে, আমি এগুলো ছিঁড়ে নিচ্ছি। এটা আমি তরকারির মধ্যে দিব, তাতে অনেক স্বাদ বেড়ে যাবে। তো বন্ধুরা, এই যে শোল মাছ আমি নিয়েছি, এটা আমার বড় ভাই পাঠিয়েছে। অবশ্যই আগে 2 পিস এখান থেকে খেয়েছি, গ্রাম থেকে এসেছে, খুব ভালোই লাগে। আর এই ভুনা করার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, আর কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো, আর নিয়েছি টমেটো। নুন আর হলুদ মেখে নিচ্ছি মাছগুলোতে। চুলাতে আমি একটা প্যান বসিয়েছি, আর তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, আর মাছগুলো আমি ভেজে নিচ্ছি, শোল মাছগুলো। চাইলে আপনারা মাছগুলোকে টুকরা টুকরো করতে পারেন, কিন্তু আরও ছোট ছোট পিস করতে পারেন, কিন্তু আমি বড় করেই করলাম। আর শোল মাছ ভুনা দারুণ লাগে খেতে। মাছগুলো উল্টে দিচ্ছি। খুবই সিম্পল, অর্থাৎ ঘরে যে সমস্ত উপকরণ রয়েছে সে সমস্ত মশলা দিয়েই আমি মাছটা রান্না করছি। আর বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওই একই তেলের মধ্যে। পেঁয়াজটাকে আমি ভেজে নিব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এর আগে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো এবং সুস্থ থাকুন। যারা আমাকে লাইক কমেন্টস করে ভিডিও দেখে সহযোগিতা করছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। তো পেঁয়াজগুলো আমি কিছুটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয় এবং ভালো করে ভাজাও হয়। আর বন্ধুরা, এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। জালটা কমিয়ে রেখেছি, খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে মশলা পুড়ে যাবে। আর মশলা পুড়ে গেলে তরকারি খেতে ভালো লাগে না। আর এখন আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং টমেটো পিউরি যেটা, সেটা দিয়ে দিলাম। অর্থাৎ এই টমেটোটাকে আমি সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। অল্প একটু পানি দিয়েছি, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরে স্বাদটা নির্ভর করে, তাই ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখুন, তেল উপরে এসেছে, দেখতেই পাচ্ছেন, আর সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিব।
এই শোল মাছ ভুনা সত্যি খুব মজার। আমি অল্প জল দিয়ে দিচ্ছি, খুব বেশি একটা জল দেওয়া যাবে না। আর আমি এখন এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচাগুলোর মরিচ অল্প একটু মুখ চিরে দিয়েছি। এই কাঁচামরিচ স্বাদ আরও বাড়িয়ে তোলে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, বড় ধনিয়া পাতা। আপনারা চাইলে নর্মাল যে ধনিয়া পাতাগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন। এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবং জালটা কমিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমার তরকারিটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার শোল মাছ ভুনা। আর দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এই শোল মাছ ভুনা পেলে মাংস খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি, এতটাই মজার। আর এই মরিচগুলো দিয়ে ভাতের সাথে ডলে খেলে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারা একবার হলেও এইভাবে শোল মাছ ভুনা করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর লাইক করতে ভুলবেন না। আর ম্যাক্স খাচ্ছে, ম্যাক্স বলছে বাবা আজকে আমি শোল মাছ ভুনা দিয়েই খাবো, আজকে অন্য কিছু খাবো না। আপনারা ভালো এবং সুস্থ থাকুন, বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন। ধন্যবাদ।